সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আমি আজও হাজির হয়েছি তোমাদের সামনে অনলাইন ক্লাস নেওয়ার উদ্দেশ্যে। তো আমি অনলাইন ক্লাস নেওয়ার আগে স্বাস্থ্যবিধি সম্পর্কে তোমাদের দুই একটি কথা বলতে চাই, কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা অনেক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। এই মরণব্যাধি করোনা ভাইরাসে সারা বিশ্ব আক্রান্ত, আমাদের বাংলাদেশ তার ব্যতিক্রম নাই, তোমরা জানো। এর জন্য আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। সর্বশেষ অনলাইনের সিদ্ধান্ত, আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। এই অনলাইন ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে করবে, কারণ এই অনলাইন ক্লাসের মাধ্যমেই কিন্তু তোমাদের জ্ঞান অর্জন করতে হবে, বইয়ের কাছে থাকতে হবে। সুতরাং এই অনলাইন ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা অনলাইন ক্লাস করবে, সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলবে। একটা স্লোগান আছে আমাদের দেশে এখন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। এই স্লোগানটিকে কাজে লাগাতে হবে। তোমরা সেরকম ঘরে থাকবে, সুস্থ থাকবে, ঘরের বাইরে যাবে, অসুস্থ হয়ে পড়বে। সুতরাং আমাদের ঘরে থাকার প্রয়োজন আছে। তো যদি তোমরা একান্ত পারিবারিক কাজে বাড়ির বাইরে যেতে হয়, অবশ্যই সেই ক্ষেত্রে মাস্ক পরিধান করবে। দ্রুত কাজ সেরে বাড়িতে চলে আসবে, সাবান পানি দিয়ে হাত ধোবে, সুষম খাদ্য গ্রহণ করবে। তুমি ভালো থাকবা, তোমার পরিবার ভালো থাকবে, তোমার এলাকা ভালো থাকবে, দেশ ভালো থাকবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমার ক্লাসে চলে আসছি। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে আমার পরিচয় প্রদান করছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সিনিয়র শিক্ষক বাংলা, ট্যাংরামারি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। আমি এখানে আমার দুইটি মোবাইল নাম্বার দিয়েছি, একটি ইমেল নাম্বার দিয়েছি। এটা দেওয়ার কারণ, আমরা যারা অনলাইনে ক্লাস করছি, তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, তোমাদের অনেক সমস্যা হতে পারে। যদি মনে করো তোমার কোনো জায়গায় তুমি বুঝছো না, শুধু আমার ক্লাস না, সারা বাংলাদেশে স্যারেরা যে অনলাইন ক্লাস করছে, এই অনলাইন ক্লাসে বিষয়ভিত্তিক স্যারের কাছে তুমি সেই প্রশ্নগুলো করে জেনে নিতে পারো। এই জন্য এখানে নাম্বার এবং ইমেল নাম্বার দেওয়া আছে। তো বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো স্যারের কোনো অংশ যদি তুমি বুঝতে না পারো, তো আমার সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তো আমরা আজকে যে পাঠটি পড়তে যাচ্ছি, বাংলা প্রথম পত্র, গদ্য অংশ। আমার শ্রেণী আজকে সপ্তম এবং অধ্যায় পঞ্চম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পাঠ শিরোনাম এখানে বলবো না, পাঠ শিরোনাম আমি আলোচনা করে সেই আলোচনার মধ্যে দিয়ে চলে আসবে আশা করি। তো তোমরা আমার সঙ্গে থাকো। এখানে কিছু ছবি দিয়েছি আমি, তোমরা খেয়াল করো, ছবিগুলো ভালো করে দেখো। কি দেখতে পাচ্ছ? অজস্র কে পাখি, পাখি উড়ে আসছে, পাখি বিলে বসছে, পাখি পানিতে বসছে, পাখি উড়ছে, পাখি গাছে রয়েছে, এগুলো সব কি পাখি। তাহলে তোমরা কি কিছু বুঝতে পারছো কি না? আমরা আবার দেখি, আরো কিছু দেখি। তাহলে আজকে তোমরা এটা দেখে বুঝতে পারতেছো যে আমাদের আগেও দেখলাম, এবারও দেখলাম, এখানেও পাখি, বিভিন্ন রকমের পাখি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের পাঠ হচ্ছে
নীলা মজুমদারের কি পাখি। নীলা মজুমদার আছে এই গল্পের লেখক, পাখি গল্পের লেখক আছে নীলা মজুমদার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিকন ফল নিয়ে আলোচনা করব। শিকন ফল হচ্ছে এই পাঠ থেকে, এই গল্প থেকে তুমি কি শিখলে, এখানে কি শিক্ষণীয় বিষয় আছে, এটা হচ্ছে আমাদের শিকন ফল, শেখার ফল। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখব, নীলা মজুমদারের পরিচয় বলতে পারবে তোমরা এই গল্প পড়ার শেষে। নতুন এবং অজানা শব্দ যা আছে তা তোমরা বলতে পারবে। প্রাণী এবং মানুষের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে প্রাণীর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবা। আর কি পারবা? এই গল্পের মূল ভাব তোমরা ব্যাখ্যা করতে পারবে, গুরুত্ব বুঝতে পারবে। এই গল্পের মূল ভাবটা কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন আমাদের আজকের যে লেখক, ওনার পরিচয়টা আমরা দেখে নেব, ওনার সম্পর্কে আমরা একটু জানি। জন্ম হচ্ছে 1908 সালে। কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতার বিখ্যাত রায় পরিবার। আদি ও পৈতৃক নিবাস হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ জেলা। আমাদের বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলা তার আদি এবং পৈতৃক নিবাস। তার বিখ্যাত কিছু বই আছে, সেগুলো আছে হলদে পাখির পালক, দিন দুপুরে, বদ্রীনাথের বড়ি, গুপির হালকাথা, এগুলো আছে তার লেখা। শিশু কিশোরের জন্য তিনি গল্প, উপন্যাস, নাটক এবং প্রবন্ধও রচনা করেছেন। শুধু বড়দের জন্য না, শিশুদের জন্য তিনি গল্প লিখেছেন, উপন্যাসও লিখেছেন, নাটক, প্রবন্ধ অনেক লিখেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই লেখিকা বা লেখক মারা যান 2007 সালে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই গল্পের আদর্শ পাঠটা আমরা পড়ব। আদর্শ পাঠ হচ্ছে কি? আদর্শ হচ্ছে শিক্ষক যেটা ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাঠ করে, অর্থাৎ কীভাবে পাঠ করতে হবে, শব্দ চয়ন, উচ্চারণ, ভাবভঙ্গি এবং দাড়ি কমা ইত্যাদি বিষয়ে যে পড়া, এটা হচ্ছে আদর্শ পাঠ। তো আমি এখানে তোমাদের আদর্শ পাঠ হিসাবে যেটা দিয়েছি সেটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। সোনাঝুড়িতে দিম্মার বাড়িতে দোতলার বড় ঘর, মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে দেখে দূরে একটা বিল, সেখানে হাজার হাজার বৃষ্টির ফোঁটা পড়ছে আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে। আস্তে আস্তে পাটা আবার একটু তুলতে চেষ্টা করে কুমু। সন্ধে হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, বিকেলে জল সাদা চকচক করছে। আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের উপর নেমে এলো। কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে। এইভাবে তোমাদের পড়তে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটা সরব পাঠ দিয়েছি তোমাদের জন্য, অর্থাৎ যেভাবে আদর্শ পাঠ করা হলো ওইভাবে তোমাদের এই সরব পাঠটি করতে হবে। শিক্ষক শুনবেন তোমাদের পড়া হচ্ছে কিনা। সরব অর্থাৎ জোরে জোরে সরবে পাঠ করতে হবে। তো আমি এখানে যে সরব পাঠ দিয়েছি আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি, তোমরা আবার শোনো। পরদিন সকালে জানলা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেল। কুমু জানালা দিয়ে চেয়ে দেখে লেবু গাছের পাতার আড়ালে ঢাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে রয়েছে একটা ছোট ছাই রঙের বুনো হাঁস। সরু লম্বা কালো ঠোঁট দুটো একটু হা করে রয়েছে, পা দুটো একসঙ্গে জড়ো করা, বুকের রংটা প্রায় সাদা, চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে, কালো মকমলের মতো দুটো চোখ। এইভাবে তোমরা বলবে। আমরা এখানে তোমাদের একটা কাজ দিয়েছি, সেটা তোমরা প্রত্যেকেই করবে।
যদিও ক্লাসে করার সুযোগ নেই, তোমরা বাড়ি বসে এই কাজটি করবে আমি প্রত্যাশা করি। নীলা মজুমদারের সংক্ষিপ্ত পরিচয় লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের শব্দ অর্থ আমরা দেখে নেব। এখানে শব্দের সাথে আমরা ছবি দিয়েছি তোমাদের বোঝার জন্য, অর্থ স্পষ্ট করার জন্য। তারপর আমরা চেষ্টা করি। দিম্মা হচ্ছে দিদিমা, যাদেরকে দাদি বলা হয়। তারপরে এক দৃষ্টি, দেখো এক দৃষ্টি মানে কি? অপলক নেত্রে, অর্থাৎ চোখের পলক না ফেলে তাকিয়ে থাকা। আশ্রয় পাশ্রয় মানে কি? তার মানে কি? মানে অনেক চেষ্টা করে, আশ্রয় পাশ্রয় মানে কোনো রকমে অনেক চেষ্টা করে। ছবিতে দেখে তোমরা বুঝতে পারছো। মগ ডাল মানে উঁচু ডালে, গাছের সবচেয়ে যে উঁচু ডাল সেটা আছে মগ ডাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন একটু পাঠ বিশ্লেষণে যাই। এখানে দেখো আমরা পাঠ বিশ্লেষণে যা দিয়েছি তার সঙ্গে ছবি থাকবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ছবির সাথে একটু তোমাদের পাঠ করে শুনিয়ে দেবো। দেখো এখানে দেখা আছে, কুমু অসুস্থ, ডান পাটা মাটি থেকে 1 বিঘে ওঠে, তার বেশি ওঠে না। 3 মাস গেছে শুয়ে শুয়ে, 3 মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে। ছবি দেখে তোমরা বুঝতে পারছো। সোনাঝুরিতে দিনমার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে সে দেখে দূরে একটা বিল, সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোঁটা পড়ছে আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে। ছবি দেখো, ছবির সাথে তোমাদের দেখার নেই। সন্ধ্যা হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, বিলের জলে সাদা চকচক করছে। আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের উপরে নেমে এলো। কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ করে জলে নামছে। লাটু এসে বলল, ওই দেখো বুনো হাঁসেরা আবার এসেছে, শিকারীদের কি মজা! ইস, আমার যদি একটা এয়ার গান থাকতো। ছবি দেখো এবং লেখা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। শীতের সময় উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসে, বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে, তারপর আবার দক্ষিণ দিক থেকে উড়ে যায়। শোনা যায় নাকি সমুদ্রের উপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ। পাখিরা মূলত সুদূর সাইবেরিয়া থেকে বেশি আসে। সাইবেরিয়ার তখন প্রচুর শীতের আর্দ্রতা থাকে, ঠিক তাই তারা উষ্ণতার খোঁজে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আসে আমাদের বাংলাদেশে। ভারত, মিয়ানমার অনেকে জায়গাতেই আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর প্রায় 5 লাখ প্রজাতির পাখিদের মধ্যে অনেকে প্রজাতি বছরের একটি নির্দিষ্ট সময় অন্য দেশে চলে যায়। শুধু ইউরোপ আর এশিয়া আছে প্রায় 600 প্রজাতির পাখি। এসব পাখির মধ্যে প্রায় 100 প্রজাতির পাখি আমাদের দেশে প্রতি বছর অগ্রহায়ণের শেষে এবং পৌষের মাসের শুরুর দিকে বেড়াতে আসে। এদেরকে আমরা কি বলি? অতিথি পাখি বলি। খেয়াল করো ছবিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তোমাদের পাঠের সংক্ষিপ্ত বিশ্লেষণ করলাম সংক্ষিপ্তভাবে। এখন আমরা আমাদের গল্পের মূল ভাবটি পড়ব, পাখি গল্পের মূল ভাব। তা আমরা মনোযোগ সহকারে তোমরা শোনো, আমি পড়ছি। পাখি গল্পটি নীলা মজুমদারের চিরকালের সেরা গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে। গল্পের কিশোরী অসুস্থ হলে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যায় পরিবার। সহপাঠীরা সবাই উপরের ক্লাসে উঠে যাবে, কুমু নিচের ক্লাসে পড়ে থাকবে। এই নিয়ে কুমুর ভাবনার শেষ নেই। দ্রুত সুস্থতার জন্য কুমু সোনাঝুরিতে দিদিমার বাড়ি দোতলার বাড়ির উন্মুক্ত পরিবেশে এলে একটি অদ্ভুত ঘটনা ঘটে সেখানে। শিকারীর বন্দুকে গুলিতে আঘাতে একটি বুনো হাঁস আহত হলে কুমু তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
পাখিটিকে সুস্থ করে তোলার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে। তারই সমবয়সী কিশোর লাটুর সহযোগিতায় কুমু পাখিটাকে সকল বিপদ থেকে বাঁচাতে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার সাহায্য করে। গল্পটির একটি অসাধারণ দিক হচ্ছে পাখিটি সেরে ওঠার প্রতিটি ধাপ থেকে কুমু নিজেও সুস্থ হওয়ার প্রেরণা পায়। পাখিটির প্রতি দুজন কিশোর কিশোরীর অকৃত্রিম মমত্ববোধ, ভালোবাসা, সমবেদনা গল্পটিকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে গল্পটা পড়লাম তার মূল ভাব তোমরা বুঝতে পেরেছো যে এখানে এক শ্রেণীর মানুষ পশু বা পাখির পরে অত্যাচার করছে, মারছে, আর এক শ্রেণীর মানুষ অর্থাৎ বয়সে ছোট হলেও তারা তার পাখির প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে মমত্ববোধ, তাদের সমবেদনা, এটাই হচ্ছে এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। তো আমরা এখন তোমাদের কিছু প্রশ্ন করব, মূল্যায়ন ছোট ছোট প্রশ্ন করব। এই গল্পটা তোমরা যদি সঠিকভাবে আমার কাছ থেকে শুনে থাকো তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এটাকে আমরা মূল্যায়ন বলি। এই গল্প শেষে তোমরা তোমাদেরকে যাচাই করা যেটাকে বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম প্রশ্ন আছে আশ্রে পাশ্রে শব্দের অর্থ কি? এখানে আছে একে আছে অপেক্ষা, খতে আছে চিকিৎসা, গতে আছে এক ছড়া, আর আছে ঘতে আছে অনেক চেষ্টা কর। তাহলে উত্তরটা হবে স্বাভাবিকভাবে তোমাদের চেষ্টা কর, অনেক চেষ্টা কর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পড়ার জন্য অত ভাবনা কিসের উক্তিটি কে বলে? কুমুর দিম্মা, কুমুর পিসিমা, কুমুর মা, লাটু। সঠিক উত্তরটি হবে কুমুর মা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরের প্রশ্ন, লাটু পাখিটির ডানার চুন হলুদ বেঁধে দেয়, এই দেওয়াটার কারণ কি? ক্ষতস্থানের জন্য উপকারী, পাখিটির ডানা রঙিন করবে, গ্রামীণ চিকিৎসা পদ্ধতি। আমাদের এখানে সঠিক উত্তর আছে কোনটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? কতে আছে 1 2, খতে আছে 1 3, গতে আছে 2 3, ঘতে আছে 1 2 3। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে খ, অর্থাৎ ক্ষত স্থানের জন্য উপকারী এবং এটা গ্রামীণ একটা চিকিৎসা পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের একটি বাড়ির কাজ দেব। আমি প্রথমে বলেছিলাম বাড়ির কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এই বাড়ির কাজ তোমাদের করতে হবে? এই বাড়ির কাজের মাধ্যমে তোমাদেরকে পরবর্তীতে মূল্যায়ন করা হবে। এই বাড়ির কাজ তোমাদের অনলাইন ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে বাড়ির কাজ। এই বাড়ির কাজটি তোমাদের অবশ্যই করতে হবে। এই বাড়ির কাজ তোমাদের পরবর্তীতে দেখা হবে এবং বাড়ির কাজের উপরে ভিত্তি করে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের যে বাড়ির কাজ সেটা হচ্ছে পাখি গল্পে মানুষের সাথে প্রাণীর সম্পর্কে যে চিত্র ফুটে উঠেছে তা তোমার ব্যাখ্যা করে লিখে আনতে হবে। কি বলছি? পাখি গল্পে মানুষের সাথে ভালো করে বুঝে নাও, মানুষের সাথে প্রাণীর সম্পর্কের যে চিত্র, এখানে মানুষের সাথে প্রাণীর যে সম্পর্ক, এখানে মানুষ পাখি আমাদের গল্পের নাম এবং এখানে যে প্রাণী আছে, যে আমাদের যে প্রাণীগুলো আলোচনা করা হয়েছে, অর্থাৎ দিম্মা, কুমুর বাড়ি, কুমুর বাড়ির লোকজন, কুমুর সহপাঠী, কুমুর বন্ধু বান্ধব, এই লাটু, এদের ভিতরে যে চিত্র ফুটে উঠেছে সেটা তোমরা বাড়ি থেকে লিখে আনবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শেষ করার আগে আমি আবারও তোমাদেরকে স্বাস্থ্যবিধির কথা বলবো, কারণ এই স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। আমরা এই করোনা ভাইরাস থেকে দূরে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব। আমাদের বাংলাদেশ সরকার বর্তমান মাস্ক পরিধান করা সবার জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য বাধ্যতামূলক করেছে। সুতরাং আমরা কোনো অবস্থাতেই এড়িয়ে যেতে পারবো না, এই মাস্ক পরিধান করব এবং বাড়ির বাইরে যাব না, সুষম খাদ্য গ্রহণ করব। তুমি সুস্থ থাকবে, তোমার পরিবার সুস্থ থাকবে, তোমার দেশ সুস্থ থাকবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।